ফোন আসে আমার ফোনে, তো সেখানে বলা হয় যে এরকম দমদম ইলেকট্রিক অফিস থেকে আমরা বলছি আপনার মানে ইলেকট্রিকের যে বিল আছে সেইটা একটু আপডেট করতে হবে। এবং সেটা বলার পরে যখন এরকমটা বলা হয় যে ইলেকট্রিসিটি বিল আপডেট করতে হবে এবং বলা হয় যে আপনাদের একটা ট্রানজ্যাকশন একটু আটকে আছে বা সেটা ফেল হয়েছে, তো টাকাটা আপনারা রিফান্ড পাবেন। দমদমে কি আপনাদের বাড়ি রয়েছে? হ্যাঁ, দমদমে আমাদের ফ্ল্যাট রয়েছে। সেইটার মিটার রিডিং সংক্রান্ত ফোন আপনারা ভেবেছেন? হ্যাঁ, তো সেখান থেকে এরকম ফোন করা হয়। তো যখন আমরা ফোনটা রিসিভ করি তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়, মানে যে ফোনে ফোন আসে আমার বাবার ফোনে, তো তখন সেখানে বলা হয় যে আপনার কি এই ফোনে ট্রানজ্যাকশান আছে? তো আমার মা বলেন যে না, এই ফোনে ট্রানজ্যাকশান নেই। তো ওনারা আমার মায়ের নাম্বারটা চায়, তো মায়ের নাম্বারটা দেওয়া হয়। তো তারপরে ওনারা হোয়াটসঅ্যাপে হাই লিখে একটা পিডিএফ ফাইল আমাদেরকে সেন্ড করেন। যখন পিডিএফ ফাইলটা সেন্ড করা হয় তখন বলে যে ওই পিডিএফটা আপনারা ওপেন করুন, ওখানে আপনারা বিল সংক্রান্ত সমস্ত ডিটেলস পাবেন। যখন আমরা পিডিএফটা ওপেন করি ঠিক তার পরের মুহূর্তেই স্ক্রিন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, পুরো কালো হয়ে যায় এবং সেখানে একটা মেসেজ 2 থেকে 3 বার ফ্ল্যাশ করে যে ইওর ইলেকট্রিসিটি বিল ইজ জেনারেটেড। তারপরে আর কিচ্ছু হয় না। তো অনেক কষ্ট করে ফোনটাকে আমি সুইচ অফ করে দিই। তো যখন সুইচ অফটা খোলা হয়, ফোন ওপেন করা হয়, তখন দেখা যায় যে মায়ের স্যালারি অ্যাকাউন্ট থেকে 60,000 ডেবিট হয়ে গিয়েছে এবং আরেকটা যে অ্যাকাউন্ট ছিল যে ওই ফোন নাম্বারের সাথেই যেটা লিঙ্ক করা, সেখান থেকেও 70,000 ডেবিট হয়ে যায়। মানে মোট 1,30,000 টাকা। হ্যাঁ, সেটা টোটাল ডেবিট হয়ে যায়। টোটাল ডেবিট হয়ে যায়। কোন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল? এটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ছিল। কি করলেন আপনারা? আমরা ঠিক আধ ঘন্টার মধ্যে স্টেট ব্যাংকে যাই এবং সেখানে ওনাদের জানানো হয়, ওনারা কাস্টমার কেয়ারে ফোন করেন, পরপর 2 বার ফোন যায় যেহেতু দুটো অ্যাকাউন্ট থেকে গেছে, এবং সেখানে কমপ্লেন লজ করা হয়। তারপরে সেখান থেকে ওনারা আমাদেরকে একটা স্টেটমেন্ট প্রোভাইড করে। তো ঠিক 1 থেকে 1.5 ঘন্টার পুরো লাগে কাজটা হতে। তো আপনারা কি তারপরে সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা সেই স্টেটমেন্টটা সাইবার ক্রাইমে অভিযোগ তো অবশ্যই করেছি এবং তারপরে আমরা স্টেটমেন্টটা নিয়ে সরাসরি বনগাঁ যে সাইবার পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে আমরা পৌঁছই এবং সেখানে তাদেরকে জানানো হয়, তারা ওই স্টেটমেন্টটা নেয় এবং সরকারি যে ওয়েবসাইটটা রয়েছে 1930 সেই হেল্পলাইনে কল করা হয়। তো সেখান থেকে সমস্ত প্রসিডিওরটা হয় এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাঠানো হয়। তো সেই নাম্বারটা নিয়ে আমরা একটা কমপ্লেন লেটার লিখি এবং সেটা ওনাদের জমা দিয়ে আসা হয়। কি বললো সাইবার ক্রাইম থেকে? ওখান থেকে আমাদেরকে এটাই বলা হয় যে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনার যে এতগুলো টাকা চলে গেল, আপনি কি করেন? আমি হাবড়া বাণীপুর মহিলা কলেজে অধ্যাপনা করি।